প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকের আরও একটি প্রশ্নের সেট দেবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 × 5 = 5। স্টেশন হতে আমাদের বাসা অধিক দূরে নহে। কোন স্টেশনের কথা বলা হয়েছে? দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং, ঘুম। তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব? মিস ম্যাকলেউড, মিস মুলার, মিসেস বুল, মিসেস সেভিয়ার। স্রোতের প্রবল প্রাণ আহরণ কে আহরণ করে? জোয়ারের ঢেউগুলি, ভাটার শোষণ, তটের বালি, সমুদ্রের হাওয়া। পরের প্রশ্ন, আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন? মাঠে, ঘাটে, ঘরে, ঘাসে। হোটেলের ঘর থেকে কবে করভাস উধাও হয়ে যায়? 14ই নভেম্বর, 15ই নভেম্বর, 16ই নভেম্বর, 18ই নভেম্বর। কম বেশি 15টি শব্দে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 × 5 = 5। রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। কাকে নদী বলে ভুল হয়? হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? মিস নোভেলের লেখা একটি বইয়ের নাম লেখো। নোংর কবিতায় কবি নৌকা সংক্রান্ত আর কি কি জিনিসের উল্লেখ করেছেন? তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। কম বেশি 7টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এখানে কবির আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? হিমালয় দর্শন রচনাংশে লেখিকার চরিত্রের কোন দিকগুলি ফুটে উঠেছে? কম বেশি 150 শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন লেখক? বাংলা ভাষার ওপর ইংরেজি ও আরবি ফার্সি ভাষার প্রভাব বিষয়ে নব সৃষ্টি রচনাকারের ভবিষ্যৎবাণী নিজের ভাষায় আলোচনা করো। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কোন কর্মে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়েছে? বিশেষভাবে চিন্তা করার প্রয়োজনীয়তা কোথায়? অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরল? সে কাঁদছিল কেন? 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। এই বক্তব্যের সমর্থনে শঙ্কু কী কী যুক্তি দিয়েছিল? শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এর পরের ঘটনা অতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। ভাবার্থ লেখো। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে, যত রক্ত আঁখি। শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব, বোম্বাই, গুজরাটে। সন্ধি বিচ্ছেদ করো। স্বাগত, আবিষ্কার। প্রদত্ত উপসর্গ যোগে শব্দ তৈরি করো এবং তাদের নিয়ে আলাদা বাক্য গঠন করো। উপ, অধি। স্থূলাক্ষর পদের প্রত্যয় নির্ণয় করো। যত দেখি ততই দর্শন, পিপাসা শতগুণ বাড়ে। দর্শন। তিনি বৈজ্ঞানিক ছিলেন। বৈজ্ঞানিক। রেখাঙ্কিত পদের উৎস নির্ণয় করো। ঢেঁকি শালকে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। তারপর প্রদীপ জ্বালিও। তুমি আমার হাত ধরো। যথাসময়ে যাত্রা করিয়া স্টেশনে আসিয়া পৌঁছলাম।